এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট সোহিনী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পনির পোস্ত রেসিপি। যারা ফার্স্ট টাইম রান্না করছে এই রেসিপিটা তাদেরও খুব হেল্প করবে, বা যারা ফার্স্ট টাইম পনির পোস্ত রান্না করছে তারা কিন্তু এই রেসিপিটা রান্না করে দেখতে পারে। বাড়ির লোকেরা কিন্তু খুব ভালোই খাবে এই রেসিপিটা। তো চলো ফার্স্টে আমরা পনিরটাকে কেটে নিই। তো এখানে আমি পনিরটাকে স্কোয়ার করে কাটবো, তোমরা যে যেমন শেপ ইচ্ছে দিতে পারো। আমি এখানে স্কোয়ার করেই পনিরটাকে কাটবো। চলো পনিরগুলোকে কেটে নিই। এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এটা একটু ম্যারিনেট করব অল্প একটু নুন দিয়ে। তোমরা চাইলে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েও ম্যারিনেট করতে পারো, আমি শুধু নুন দিয়েই ম্যারিনেট করছি। তোমরা ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবে এমনি করে। পনিরটাকে ম্যারিনেট করার পর আমি পনিরটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে নেব। এরপর আমরা একটা মিক্সিং জার নেব। এই মিক্সিং জারের মধ্যে আমরা ফার্স্টে নিয়ে নেব এখানে পরিমাণ মতন পোস্ত। আমাদের এখানে আজকে আছে 250 গ্রাম পনির। 250 গ্রাম পনিরে তোমরা দেখো আমি এরকম চামচের এই 1, এই 2, 3, 3.5 চামচ মতন পোস্ত আমি দিয়ে দিয়েছি এরকম টাইপের চামচের। তো 3.5 চামচ পোস্ত দেওয়ার পর এর মধ্যে এই পোস্তর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এই কয়েকটা কাজু। তোমরা তোমাদের পরিমাণ মতো কাজু দিও। আমি এই 6-7টা মতো কাজু এখানে দিয়ে দেব। কাজু দিলে জিনিসটা আরো ঠিক হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কাজু দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা, এই 2টো, 3টে, 4টে, 6টা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা আর কাজুটা দিও। আমাদের বাড়ির লোকেরা একটু ঝাল বেশি খায়, তাই আমি লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটোর গোটা টমেটোটা। তোমাদের যদি বড় হয় তাহলে তোমরা হাফও দিতে পারো 250 পনিরে। আর আমার যেহেতু ছোট টমেটো বাড়িতে ছিল তাই আমি গোটা একটা ছোট টমেটো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে আসি। চলো দেখো এখানে কিন্তু একবার আমাদের একদম আমরা ফাইন পেস্ট করে নিয়েছি। মানে একদম এরকম ফাইন পেস্ট না করলে পোস্তটা যদি একটু মানে দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পোস্তর টেস্টটা অতটা ভালো আসবে না। একদম এরকম ফাইন পেস্টই আমাদের করে নিতে হবে। তো দেখো এখানে আমি একটু গরম জল করে রেখেছি। কেন রেখেছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার কড়াই গরমও হয়ে গেছে। এবার চলো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পনিরগুলো ভেজে নিই। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আর আমরা পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমার পনির ছাড়ার একটা নতুন টেকনিক তোমাদেরকে দেখাই। হাতায় করে পনির ছাড়বো, এতে করে গায়ে আমাদের তেল ছিটবে না। পনিরগুলোকে আমরা কিন্তু একদম অল্প হালকা ভাজবো, এতে করে পনির শক্ত হয়ে যাবে না। এবার দেখো এই যে ভাজা পনিরগুলো আছে এগুলোকে আমরা এই গরম জলের মধ্যে চুবিয়ে দেব। আর এই গরম জলটাতে কিন্তু হালকা নুনও দেওয়া রয়েছে, এতে করে পনিরের ভেতর নুনটাও আরেকটুখানি ঢুকে যাবে। এতে আমরা যে পনিরগুলোকে জলের মধ্যে চুবাচ্ছি এতে কি হবে জানো, পনিরগুলো আরেকটু ফুলে গিয়ে বড় হয়ে যাবে, আর আরো বেশি পনিরগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমরা একে একে সবকটা পনিরই এরকম জলের মধ্যে দিয়ে দেব। আমাদের সবকটা পনির ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কড়াইতে এই পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। এই মশলাটা পেস্ট করার সময় কিন্তু আমরা কোনো রকম নুন দিইনি, আমরা নুন কিন্তু এর পরে দেবো। এই ফার্স্টে এই মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব আমরা। এবার এখানে এই মিক্সি ধোয়া জলটা আমরা দিয়ে এরপরে মশলাটাকে ভালো করে কষাবো।
তোমরা চাইলে ওই মিক্সি ধোয়া যে জলটা, ওই জলটা তোমরা সেই পনিরটা যেই জলে ভিজিয়ে রেখেছো সেই জলটাও দিতে পারো। আর যখন মশলাটা এরকম একটু ফুটবে তখন এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে, নুনের পরিমাণটা আমি বলছি না, কারণ নুনের পরিমাণ এক একজনের এক এক রকম হয়। দেখো এখানে কাজু বাদাম বাটা দেওয়ার জন্য গ্রেভিটা কতটা সুন্দর কালারের সাথে ঠিক হয়েছে। আমার বাড়িতে আজকে দুধ অ্যাভেলেবেল নেই, তোমাদের বাড়িতে যদি দুধ থাকে তোমরা কিন্তু একটু দুধও দিতে পারো। আগে একবার আমি দুধ দিয়েও বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তখন কিন্তু আমার বাড়িতে দুধ ছিল, আজকে নেই বলে আমি দিতে পারলাম না, কিন্তু তোমরা তোমাদের একটা পরিমাণ মতো দুধ দিও। এরপর মশলাটা ভালো করে কষে যাক। দেখো এটা কি সুন্দর এরকম ফুটছে। এটা কিন্তু একটা মানে হালকা কিন্তু তেল ছাড়ছে এটার থেকে। যখন এরকমই তেল ছাড়তে ছাড়তে অনেকটা তেল ছাড়বে তারপরেই কিন্তু আমরা এখানে পনিরগুলোকে অ্যাড করে দেব। এটা কিন্তু তোমাদের রান্নাটা পুরো মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, যেহেতু এটাতে কাজু বাদাম বাটা দেওয়া আছে তার জন্য এটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে। এবার এইটার মধ্যে সেই পনিরে যেই জলটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আর পনিরগুলো আমরা দিয়ে দেব। প্রথমে জলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, এরপরে একে একে আমরা পনিরগুলো দিয়ে দেব। এখানে সব পনিরগুলো চলে গেছে। এরপর পনিরগুলো দিয়ে খানিকক্ষণ জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো এখানে কি সুন্দর গ্রেভিটা ফুটছে আর কি সুন্দর একটা তেল ছেড়েছে সাইড দিয়ে দিয়ে। এরকমই আরেকটু ফুটতে ফুটতে এখন ঠিক হয়ে আসবে, তখনই আমাদের কিন্তু রান্নাটা প্রায় শেষের মুখে চলে আসবে। যেমন কি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার কাছে দুধ নেই, দুধ দিলে জিনিসটা আরেকটু ভালো হতো। আরেকটা জিনিসও তোমরা চাইলে এটার মধ্যে হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করিনি, আমি শুধু নুনই দিয়েছি। এরপর দেখো এগুলো একদম ভালো করে ফুটে গেছে। এরপর আমরা কিন্তু একদম লাস্ট স্টেজে চলে এসেছি। লাস্টে তোমাদের বাড়ির লোকেরা যদি বাটার ভালোবাসে এরকম খানিকটা বাটার আমরা এখানে কিন্তু অ্যাড করে দেব। এখানে দেখো আমি খানিকটা বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটাকে অ্যাড করার পর আমি খুন্তি দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে দেব, কিন্তু একটু আস্তে নাড়াবে যাতে করে তোমার পনির ভেঙে না যায়। এরপর আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং পজিশনে রাখবো। লাস্টে তোমরা বাটার দেওয়ার আগে হাফ চামচ চিনি দেওয়ার পরে বাটারটা দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রাখার পরে এইভাবে নামিয়ে সুন্দর করে পরিবেশন করলেই রেডি তোমাদের পনির পোস্ত। এবার আমি আমার মাকে দিয়ে টেস্ট করিয়ে তোমাদের দেখাই যে কেমন হয়েছে আমার রান্নাটা। মা একবার টেস্ট করো তো। এই যে মা এখন একটা পনির নিল। মা তো বলছে দারুণ হয়েছে। তোমরাও এটা বানিয়ে আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে।